I know too. I love you too. She's too beautiful. I am too tall. এগুলো সব সেন্টেন্স কি আসলে সঠিক? আমরা কিন্তু আমিও অথবা অতিরিক্ত মাত্রায় কোনো কিছু বোঝাতে সব সময় এই টু ব্যবহার করে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি সবসময় টু ব্যবহার করা কি কারেক্ট? না, সবসময় টু ব্যবহার করা যায় না, একটা সেন্টেন্স ভুল হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা মূলত টু এর পরিবর্তে এমন চারটে নিয়ম শিখবো যেগুলো শিখলে আমাদের স্পোকেন ইংলিশ একটি স্ট্রং হবে এবং আমাদের সেন্টেন্স কারেক্ট হবে। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। আজকে আমি যে চারটা নিয়ম শিখাবো সেই চারটা নিয়ম অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক সময় বিসিএস এক্সাম অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসতে পারে, তাই একটু কেয়ারফুলি দেখবেন। অনেক সময় আমরা কি করি, টু টু ব্যবহার করি, কিন্তু সেটা ব্যবহার না করে কিভাবে আমার সেন্টেন্সটাকে একটু অ্যাডভান্স করব আজকে সেটা শিখব। হি ইজ টু ওল্ড টু রান। এটার বাংলা কি? এটা বাংলা হচ্ছে সে এতটাই বয়স্ক যে সে হাঁটতে পারছে না। তাহলে হাঁটতে পারছে না, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এটাকে কিভাবে আমরা টু অ্যান্ড টু বাদ দিয়ে বলতে পারি? দেখেন, ফার্স্ট টু এর পরিবর্তে আমরা সো দ্যাট অ্যান্ড দেন ক্যান এটা ব্যবহার করব। সো দ্যাট ক্যান অথবা সো ক্যান, এভাবে মনে রাখবেন। যেমন এটাকে আমরা এভাবে বলতে পারি, হি ইজ, এই টু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? সো। হি ইজ সো ওল্ড, সে কি? হি ইজ সো ওল্ড দ্যাট, হি ইজ সো ওল্ড দ্যাট, সে এতটাই বয়স্ক যে হি ক্যান নট রান, হি ক্যান নট, সে হাঁটতে পারে না। হি ক্যান নট রান, সে হাঁটতে পারে না। ওকে, এই সেম সেন্টেন্সকে আমরা টু এর পরিবর্তে কিভাবে এভাবে বলতে পারি? টু বাদ দিয়ে আমরা কিভাবে বলবো? হি ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট রান। ওকে, তারপরেটা দেখি, আই এম টু সিক টু অ্যাটেন্ড দ্য ক্লাস। আমি এতটাই দুর্বল বা আমি এতটাই অসুস্থ যে আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারছি না। তাহলে এটাকে কিভাবে আমরা বলতে পারি? আমরা বলতে পারি আই অ্যাম সো সিক। টু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? সো। আই এম সো সিক, আমি এতটাই অসুস্থ। আই এম সো সিক দ্যাট, আমি এতটাই অসুস্থ যে আই ক্যান নট। ওকে, এখানে কি হবে? আই ক্যান নট, পারবো না। আই ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস। তাহলে টু অ্যান্ড টু এটার পরিবর্তে আমরা সো ক্যান দিয়ে সেন্টেন্সটা বলতে পারি। এখন আমরা সেম সেন্টেন্সে পাস্ট সেন্টেন্সটা দেখব। যেমন হি ওয়াজ টু ওল্ড টু রান, সে এতটাই বয়স্ক ছিল যে সে হাঁটতে পারছিল না। এটা কোনটা? এটা হচ্ছে পাস্ট সেন্টেন্স, তাই না? হি ওয়াজ। পাস্ট সেন্টেন্সের জন্য কিভাবে বলতে পারি? পাস্ট সেন্টেন্সের জন্য আমরা টু টু এর পরিবর্তে সো অ্যান্ড দেন দ্যাট একটা অ্যাড করব। সো অ্যান্ড এখানে ক্যানের পরিবর্তে আমাদেরকে কুড ব্যবহার করতে হবে, যেহেতু এটা একটা পাস্ট সেন্টেন্স। ওকে, হি ওয়াজ টু ওল্ড টু রান, এটাকে আমরা বলতে পারি হি ওয়াজ সো ওল্ড। হি ওয়াজ সো ওল্ড, সে এতটাই বয়স্ক যে, এই যে এর জন্য আমরা এখানে দ্যাট ব্যবহার করি। ওকে, হি ওয়াজ সো ওল্ড দ্যাট। এখন এখানে সাবজেক্ট হিসেবে আমরা কি করব? এখানে কার কথা বলা হচ্ছে? হি এর কথা বলা হচ্ছে, তাই আমরা হি ব্যবহার করব। যদি আই এর কথা বলা হতো আই ব্যবহার করতাম, সি হলে সি ব্যবহার করতাম। যে সাবজেক্টে থাকবে সেই সাবজেক্টে এখানে ব্যবহার করব। হি ওয়াজ সো ওল্ড দ্যাট হি কুড নট। ওকে, এখানে কি হবে? যেহেতু এটা পাস্ট সেন্টেন্স, এজন্য হবে কুড নট। ওকে, হি কুড নট রান, সে হাঁটতে পারছিল না। ওকে, আচ্ছা, তারপরটা দেখি, ইউ ওয়্যার টু উইক টু ওয়ার্ক। তুমি এতটাই দুর্বল ছিলে যে তুমি কাজ করতে পারছিলে না। ওকে, টু উইক টু ওয়ার্ক, তাহলে এটাকে কিভাবে বলতে পারি? ইউ ওয়্যার। ওকে, ইউ ওয়্যার, ফার্স্ট টু এর পরিবর্তে আমরা দিব সো। ইউ ওয়্যার সো উইক, তুমি এতটাই দুর্বল ছিলে যে। ইউ ওয়্যার সো উইক, এখানে টু ব্যবহার না করে আমরা এখানে সো ব্যবহার করব, সেন্টেন্সটা একটু ফ্লুয়েন্ট হবে, একটু আমরা অ্যাডভান্স সাউন্ড করব। হি ওয়্যার সো উইক দ্যাট, সে এতটাই দুর্বল বা তুমি এতটাই দুর্বল ছিলে। ইউ ওয়্যার সো উইক দ্যাট, তুমি এতটাই দুর্বল ছিলে যে ইউ কুড নট। ওকে, যেহেতু এখানে পাস্ট সেন্টেন্স হয়ে আছে, তাহলে এখানে কি হবে? কুড নট। ইউ কুড নট ওয়ার্ক, তুমি কাজ করতে পারছিলে না। ইউ কুড নট ওয়ার্ক। ওকে, এখন এখানে যদি থাকতো ইউ আর, যদি থাকতো ইউ আর টু উইক টু ওয়ার্ক, তাহলে আমরা বলতাম এখানে কি হতো? ইউ আর সো উইক দ্যাট ইউ ক্যান নট ওয়ার্ক। ওকে, যদি পাস্ট থাকে তাহলে কুড, আর যদি প্রেজেন্ট থাকে তাহলে ক্যান। ওকে,
টু এর পরিবর্তে আরেকটা যে ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে, দেখেন টু এর পরিবর্তে আমরা বলতে পারি দেন প্লাস সাবজেক্ট প্লাস শুড। এটা আবার কেমন, একটু আমি আপনাদের সহজ করে দিচ্ছি। হি রানস টু ফাস্ট, সে অতিরিক্ত দূরত্ব দৌড়ায়। এখানে টু বলতে অতিরিক্ত মাত্রা বোঝানো হচ্ছে, তাই না? অতিরিক্ত কোনো কিছু। প্রথম দুইটা এবং এটার ভিতরে পার্থক্য কি? প্রথম দুইটা আমাদের ছিল টু অ্যান্ড টু। ওকে, টু আর টু দুইটা ছিল, বাট এখানে আছে একটা, অনলি টু। হি রানস টু ফাস্ট, সে অনেক দূরত্ব দৌড়ায়। ওকে, এখন এটার জন্য আমরা কি করতে পারি? হি রানস টু ফাস্ট, এখানে যে আমাদের এই অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভকে আমরা কি করব? কম্পারেটিভ ডিগ্রিতে প্রকাশ করব। কম্পারেটিভ ডিগ্রি কোনটা? কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে আমরা অনেক সময় অ্যাডজেক্টিভের সাথে লাস্টে ই আর যুক্ত করি, বেশিরভাগ প্রায় 80% কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কি করি? অ্যাডজেক্টিভের সাথে ই আর যুক্ত করি। তাহলে ফার্স্টকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করি তখন কি হবে? ফাস্টার। ওকে, তো এই সেন্টেন্সটা আমাদের এভাবে বলা উচিত, হি রানস, সাবজেক্টের পর ভার্ব আসবে, কমন। হি রানস, দেন আমাদের অ্যাডজেক্টিভ, হি রানস ফাস্টার, হি রান ফাস্টার। ওকে, আমাদের কি করতে হবে? টুটা বাদ দিতে হবে। হি রানস ফাস্টার, হি রানস ফাস্টার, অ্যান্ড দেন এখানে কি আসবে? দেন। ওকে, হি রানস টু ফাস্টার দেন হি শুড, দেন হি শুড। ওকে, এখানে কার কথা বলা হচ্ছে? সাবজেক্ট কি আমার? হি, এজন্য এখানে হি আসবে অ্যান্ড দেন শুডের ব্যবহার করতে হবে। হি রানস ফাস্টার দেন হি শুড, এখানে আমরা অতিরিক্ত কি অ্যাড করেছি? হি রানস ফাস্টার। ওকে, হি রানস ফাস্টার, আমরা এখানে টু বাদ দিয়ে কি করেছি? কম্পারেটিভ ডিগ্রি করেছি অ্যাডজেক্টিভকে, ফাস্ট, ফাস্টার, হি রানস ফাস্টার, অ্যান্ড দেন হি শুড, দেন হি শুড, হি রানস ফাস্টার দেন হি শুড। ওকে, এখন এটা কিভাবে করব? ইউ আর ওয়াকিং টু স্লো, ইউ আর ওয়াকিং টু স্লো, তুমি অনেক আস্তে হাঁটছো, তাই টুকে বাদ দিতে হবে। কিভাবে বলতে পারি? ইউ আর। ওকে, ইউ এর পর কি আছে? আর, এই আরটা আসবে। ইউ আর অ্যান্ড দেন স্লো, স্লো মানে কি? ধীরে। এটাকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোন ফর্মে করতে হবে? কম্পারেটিভ। ইউ আর স্লোয়ার, কি হবে? স্লোয়ার, তাই না? ইউ আর স্লোয়ার, ইউ আর স্লোয়ার দেন ইউ শুড, দেন ইউ শুড। ওকে, you are slower than you should, you are slower than you should. ওকে, আচ্ছা, আরেকটা ব্যবহার হচ্ছে, দেখেন টু কে বাদ দেওয়ার জন্য আমরা আরেকটা নিয়ম ফলো করতে পারি। সেটা হচ্ছে অনেক সময় আমরা বলি যে আই লাভ ইউ টু, আই নো টু, মানে আমিও জানি, এটাকে আমরা বলতে চাই আই নো টু। এই দুটোটাই সেন্টেন্স কিন্তু রং, কখনোই আমরা এভাবে টু বলবো না। যখন দেখবেন টু একটা সেন্টেন্সের লাস্টে আছে, সেটার পরিবর্তে আমরা অলসো এটা ব্যবহার করতে পারি। ওকে, আমিও তোমাকে ভালোবাসি, এটাকে আমরা কিভাবে বলতে পারি? আই অলসো। ওকে, আমরা টু ব্যবহার করব না, আমরা কি ব্যবহার করব? অলসো। আই অলসো লাভ ইউ, আমিও তোমাকে ভালোবাসি, আই অলসো লাভ ইউ। ওকে, আই অলসো লাভ ইউ, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। ওকে, পর আমিও জানি, এটাকে আমরা কি বলতে পারি? আই অলসো নো। ওকে, আমিও জানি, আই অলসো নো। আচ্ছা, যদি আপনারা এই ৪ টা নিয়ম বুঝতে পেরেছেন, তাহলে আমাকে এই কয়েকটা সেন্টেন্স কিভাবে আমরা টু বাদ দিয়ে বলতে পারি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।